প্রতি বছর 22 মে দিনটিকে আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস হিসেবে উদযাপন করা হয়। বৃহস্পতিবার আগরতলাতেও উদযাপন করা হয় দিনটি। এই বছরের এই দিবসের ভাবনা প্রকৃতির সঙ্গে সঙ্গতি রেখে টেকসই উন্নয়ন। এই উপলক্ষে রাজধানী আগরতলার গুর্খাপস্তি এলাকার প্রজ্ঞা ভবনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বন দপ্তর, বিজ্ঞান প্রযুক্তি ও পরিবেশ দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, আগরতলা পৌর নিগমের ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ বন দপ্তরের অন্যান্য কর্মকর্তারা। এদিন শুরুতে গুর্খাপস্তি এলাকার রাস্তার দুই পাশে উপস্থিত অতিথিরা গাছের চারা রোপণ করেন। তারপর আলোচনা সভা প্রাঙ্গণে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয় আলোচনা সভা। অনুষ্ঠানে মন্ত্রী অনিমেষ দেববর্মা বলেন, এই পৃথিবীর জৈব বৈচিত্র্য এবং প্রকৃতি রক্ষা করার জন্য সমাজের সকল অংশের মানুষের অংশ নিতে হবে। ত্রিপুরা সরকার, বন দপ্তর ও ত্রিপুরা জীব বৈচিত্র্য পর্ষদের যৌথ এই কর্মসূচি পালন করা হয়। গাছ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারবে। বায়োলজিক্যাল ডাইভার্সিটি, এটার অর্থ হচ্ছে যে বায়োডাইভার্সিটি, গাছপালা, পশু পাখি, মানে আমরা যারা এই জগতের মধ্যে আছি, আমাদের মধ্যে যখন ব্যালেন্সিংটা নষ্ট হয়ে যাবে, আমরা কিন্তু বাঁচতে পারবো। তো গাছ লাগানো এটা আমাদের প্রথম কর্তব্য, কারণ অক্সিজেন দরকার, আমাদের জলের দরকার। তারপরে ওয়াইল্ড লাইফ এবং মানুষের মধ্যে কনফ্লিক্ট, এটা কেন হচ্ছে? ওয়াইল্ড লাইফের খাওয়া মানুষ খাচ্ছে, এনক্রোচমেন্ট হচ্ছে। এগুলো যদি বন্ধ না হয়, হাতি থাকতে হবে, বাঘেরও থাকার দরকার আছে, মশারও থাকার দরকার আছে, ব্যাঙের থাকা দরকার আছে।